Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Welcome to my YouTube channel Basic English and Grammar. সাথে আছি আমি মোহাম্মদ শাকিব ইসলাম। পূর্বের ন্যায় আজকেও আমাদের নতুন একটা টপিকস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে, যেটা ক্লাস 9, 10 এবং যারা ইন্টারে পড়ে, সাথে চাকরি পরীক্ষা থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ব্যবহারটা আমরা প্রায় দেখে থাকি। সো এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড মানে এটা নিয়ে অনেক স্টুডেন্টের মধ্যে নানান রকম ঝামেলা তৈরি হয়। তারা মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় যে তারা শুধু একটা কমেন্টসে আমাদের কাছে আসে যে এই যে আমরা সিম্পল, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড যে সেন্টেন্স গুলো আছে আমরা এটা করতে পারিনি, এতগুলো নিয়মের মধ্যে মুখস্থ করবো কিভাবে, কিভাবে আমরা আয়ত্ত করবো। সো যারা অনেকবার ট্রাই করার পরেও এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পারেননি, আজকে হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি। যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই পুরো ক্লাসটি দেখো, ইনশাআল্লাহ এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে কোনো ধরনের আর সমস্যা হবে না। তো দেরি না করে চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। সো আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমরা বেসিক্যালি যে কোনো কিছু করতে গেলে, গ্রামাটিক্যাল টার্ম যেগুলো আমাদের আছে, যে কোনো কিছু করতে গেলে আমাকে আগে জানতে হবে ওই টপিক সম্পর্কে একটু বিস্তারিত জানা প্রয়োজন। যেমন এটা আমাদের আছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা প্রথমত কাজ থাকবে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কাকে বলবো এটা আমাকে আগে চিহ্নিত করতে হবে। আমরা বেসিক্যালি সবাই জানি যে সিম্পল শব্দের অর্থ হচ্ছে সরল। সিম্পল শব্দের অর্থ হচ্ছে সরল বাক্য। আর কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য, কম্পাউন্ড অর্থ হচ্ছে যৌগিক বাক্য। আরেকবার কথা রিপিট করতেছি, সিম্পল শব্দ অর্থ হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য, আর কম্পাউন্ড শব্দ অর্থ হচ্ছে যৌগিক বাক্য। এখন আমাদের চেঞ্জিং সেন্টেন্স করার সময় যে কোনো একটা বাক্যতে করতে হবে। আনুমানিক ধরে নিলাম যে কোনো একটা বাক্য তোমাদের লেখা আছে যে কম্পাউন্ড করো। তো যখন তোমাকে কম্পাউন্ড করতে বলবে তখন আমাকে দেখতে হবে যেই বাক্যটা দেওয়া থাকবে সেটা সিম্পলি আছে নাকি আসলে কমপ্লেক্সে আছে। সো প্রথম যেটা কাজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে গেলে প্রথম যেটা কাজ, কোনটা সিম্পল সেন্টেন্স, কোন বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স এবং কোন বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স সেটা আমাকে শনাক্ত করতে হবে। সো আমরা একটু এখন আলোচনা করবো যে কিভাবে আমরা শনাক্ত করবো। সিম্পল সেন্টেন্স আমরা সাধারণত কাকে বলবো? যে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফিনিট ভার্ব থাকবে। যে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে আর হচ্ছে একটা ফিনিট ভার্ব থাকবে, সেই সেন্টেন্সটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। এবং কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? যে সেন্টেন্সের মধ্যে বেসিক্যালি দুইটা সাবজেক্ট থাকবে এবং দুইটা ভার্ব থাকবে, সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য কাকে বলবো? যেই সেন্টেন্সে দুইটি সাবজেক্ট থাকবে প্লাস দুইটি ভার্ব থাকবে সেটাকে বলা হয়ে থাকে কম্পাউন্ড সেন্টেন্স। তোমাদের মনে কিন্তু অলরেডি একটা প্রশ্ন চলেই আসছে যে স্যার আসলে এখানে তো সিম্পল সেন্টেন্সটা না হয় খুব ইজিলি আমরা বুঝতে পারলাম যে একটা সাবজেক্ট থাকলে একটা ভার্ব থাকলে সেটা সিম্পল সেন্টেন্স হয়, কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব। তাহলে আমি আরো অন্য কোনো ওয়ে আছে কিনা যে চেনার ক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই আছে। যখন তুমি কোনো বাক্যের মধ্যে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব আছে, তার সাথে কিছু কনজাংশন থাকতে পারে, যেমন অ্যান্ড, বাট, আর হচ্ছে অর। অ্যাটলিস্ট এই তিনটা কনজাংশন, অ্যান্ড, বাট, অর। তাহলে যখন তুমি কোনো বাক্যের মধ্যে দুইটা সাবজেক্ট দেখবেন, দুইটা ভার্ব দেখবেন এবং অ্যান্ড, বাট, অর এই ধরনের কনজাংশন গুলো আছে, তাহলে বুঝে নিতে হবে সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর যে সেন্টেন্সের মধ্যে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে, কিন্তু অ্যান্ড, বাট, অর এগুলোর মধ্যে কোনো সেন্টেন্সই নাই, তাহলে সেটা হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি আমরা বুঝতে পারছি। এরকম একটা উদাহরণ দিয়ে বলতেছি, যেমন আমি এখানে উদাহরণ দিলাম, বাই রিডিং মোর ইউ ক্যান সাকসেড। ওকে, সাকসেড। বাই রিডিং মোর ইউ ক্যান সাকসেড। এই যে পুরো বাক্যটা যে আছে আমি কিন্তু আগেই বলছি, আবারও বলতেছি
সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে তোমাকে আগে চিহ্নিত করতে হবে যে বাক্যটা দেওয়া আছে এটা কোন সেন্টেন্সে আছে, দ্যাটস মিন মানে সেটা সিম্পলে আছে, কমপ্লেক্সে আছে, নাকি আসলে কম্পাউন্ডে আছে। দেখো আমি এখানে একটা বাক্য লিখে দিছি, বাই রিডিং মোর ইউ ক্যান সাকসেড। এটা কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। আমরা দেখতেছি এখানে পুরো বাক্যের মধ্যে সাবজেক্ট কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে ইউ। আমরা তো জানি যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে একটা তাহলে সেটা অবশ্যই কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, রাইট। আমি সংক্ষিপ্তভাবে এস দিলাম, বাই রিডিং মোর ইউ ক্যান সাকসেড। এখানে সাবজেক্ট আছে একটা, সেই কারণে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আরো একটা বিষয় মাথা রাখতে পারেন যে শুধুমাত্র সিম্পল সেন্টেন্সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়, শুধুমাত্র সিম্পল সেন্টেন্সেই প্রথম বাক্যের দিকে ভার্বের সাথে আইএনজি হবে। অন্য কোনো বাক্যে, কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি শব্দটা খুব কম সময় নাই বললেই চলে। তাহলে এটা আমাদের সিম্পল সেন্টেন্স। কথার কথা, এই সিম্পল থেকে আমি এটাকে কমপ্লেক্স করব। কারণ আমরা না হয় চিহ্নিত করতে পারলাম যে এটা একটা সিম্পল সেন্টেন্স, বাট যদি যখন আমাকে কমপ্লেক্স করতে বলবে অথবা যখন আমাকে কম্পাউন্ড করতে বলবে আমি তাহলে করবো কিভাবে, প্রশ্ন কিন্তু এটাই। তো সেক্ষেত্রে এখানে একটা আমি একটা নিয়ম দিয়েছি, দেখো খুব মানে কিছু নিয়ম মানে কিছু রুল দেবো না, যেটা আমাদের অনেক স্টুডেন্ট আছে বা টিচার আছে যারা হচ্ছে নিয়ম অনেকগুলো হিউজ পরিমাণ দেখা যাচ্ছে নিয়ম দিচ্ছে, আর এগুলো আত্মস্থ করতে করতে মুখস্থ করতে করতে স্টুডেন্টরা বোরিং হয়ে যাচ্ছে। তো আজকের ক্লাসে কোনো রুলস হবে না, বাট একটু টেকনিক তোমাকে মনে রাখতে হবে। যেমন এখানে সিম্পল সেন্টেন্সে দেখো এখানে উল্লেখ করা আছে বাই আর হচ্ছে আইএনজি। কমপ্লেক্সে আমাদের কি থাকবে, ইফ। কম্পাউন্ডে কি থাকবে, অ্যান্ড। মাথা রাখবেন, যেই কারণে কোন একটা বাক্য যখন সিম্পল সেন্টেন্স হবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে এবং কম্পাউন্ড সেন্টেন্স হবে, যেই কারণে সিম্পল, যেই কারণে কমপ্লেক্স এবং যেই কারণে কম্পাউন্ড, এটাকে আমাকে বাদ দিতে হবে। অবশ্যই অনেকে কথাটা বুঝতে পারেননি, কথাকে বলতেছি। এই যে এটা একটা সিম্পল সেন্টেন্স হলো, তার একটা কিন্তু কারণ আছে। বলতে পারতে ছয় কিন্তু সাবজেক্ট একটা, আসলে এটা কিন্তু কারণ না, কারণ এই সাবজেক্টটা কিন্তু সিম্পল সেন্টেন্সের পাশাপাশি কমপ্লেক্স সেন্টেন্সও থাকতে পারে, কম্পাউন্ড সেন্টেন্সও থাকতে পারে, বাট এমন কিছু কারণ বের করতে হবে যেই কারণগুলো শুধুমাত্র সিম্পল সেন্টেন্সেই থাকে, যেই কারণগুলো শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সেই থাকে, যেই কারণগুলো শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে। তো যেমন আমি এখানে কারণগুলো উল্লেখ করে দিছি, এখানে হচ্ছে সিম্পলের ঘর, এটা হচ্ছে কমপ্লেক্সের ঘর, এটা হচ্ছে কম্পাউন্ডের ঘর। তো আমি যখন দেখবো সিম্পল সেন্টেন্সে কিসের কারণে, কারণটা হচ্ছে একটা বাই থাকবে আর ওই বাক্যের মধ্যে আইএনজি থাকবে। যদি কোনো বাক্যের মধ্যে এরকম করে বাই দেখতে পারো আর হচ্ছে আইএনজি দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে সেটা একটা সিম্পল সেন্টেন্স। এখন যদি বাই এবং আইএনজি থাকে তাহলে কমপ্লেক্স করার সময় কি দিতে হবে, ইফ। যদি আমি কম্পাউন্ড করি তাহলে কি দিতে হবে, অবশ্যই অ্যান্ড। সো আমরা এখন পরিবর্তন করবো কিভাবে, দেখো সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলুক অথবা সিম্পল থেকে কম্পাউন্ড করতে বলুক, যে সেন্টেন্স থেকে যেই সেন্টেন্সে করতে বলুক না কেন, সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা মাথা রাখবেন, সিম্পল থেকে কমপ্লেক্স হোক, সিম্পল থেকে কম্পাউন্ড হোক, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স হোক, মেন কথা একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্সে যে কোনো ভাবে পরিবর্তন করতে বলুক না কেন, যেই কারণে সিম্পল সেন্টেন্স, যেই কারণে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে এবং যেই কারণে এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, ওই কারণগুলো আমাকে আগে বাদ দিতে হবে। কথাগুলো আবার বলতেছি, যেই কারণে সিম্পল সেন্টেন্স, যেই কারণে কমপ্লেক্স সেন্টেন্স এবং যেই কারণে কম্পাউন্ড সেন্টেন্স, ওই কারণগুলোকে আমাকে আগে বাদ দিতে হবে। সো আমরা দেখতেছি আমাদের সিম্পল সেন্টেন্সে বাই আছে এবং আইএনজি আছে, আমরা বাই এবং আইএনজি থাকলে সিম্পল সেন্টেন্স হয়। তাহলে যেই কারণে আমাদের সিম্পল সেন্টেন্স, আমরা প্রধানত কাজ হচ্ছে যে ওই কারণটাকে বাদ দিব। তাহলে দেখো বাই এবং হচ্ছে আইএনজি এই দুইটার কারণে সিম্পল সেন্টেন্স, আমরা ওই কারণটাকে বাদ দিলাম। বাদ দেওয়ার পর যদি আমি কমপ্লেক্স সেন্টেন্সে করি তাহলে আমাদের এখানে বাকি কি থাকলো, রিড মোর। আর দ্বিতীয় যে ক্লুজটা থাকে, দ্বিতীয় ক্লুজটা কখনো চেঞ্জ হবে না, ইউ ক্যান সাকসেড। তাহলে আমরা কিন্তু যে কারণে সিম্পল সেন্টেন্স, ওই কারণগুলোকে আমি কিন্তু অলরেডি বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর আমাদের এখানে কি থাকে, রিড মোর ইউ ক্যান সাকসেড। এখন যেই কারণে সিম্পল, ওটা যখন আমরা বাদ দিলাম, কমপ্লেক্স করার সময় বসে কি, ইফ। মাথা রাখবেন, যদি সিম্পল সেন্টেন্সে বাই এবং আইএনজি উঠে যায় তাহলে কমপ্লেক্স করার সময় শুরুতে আমাকে দিতে হবে আগে ইফ। আমি যখন এখানে ইফ দিলাম, ইফ দেওয়ার পর দেখো আমরা কিন্তু করতেছি কমপ্লেক্স সেন্টেন্সে, আর আমাদের প্রথমে দেওয়া আছে যে কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকে দুইটা, বাট আমাদের এখানে সাবজেক্ট আছে কিন্তু একটা। আমরা কাজ করবো কি, এই যে সাবজেক্টটাকে আরেকবার কপি করে নেবো, অর্থাৎ ইউ। অর্থাৎ ইফ ইউ রিড মোর ইউ ক্যান সাকসেড। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন
প্রশ্ন হতে পারে যে আমি যদি সিম্পল থেকে ডিরেক্টলি কম্পাউন্ডে করি তাহলে আমি কিভাবে করব? তাহলে ওই কথা একটাই, যেই কারণে সিম্পল, যে কারণে কমপ্লেক্স, আর যে কারণে কম্পাউন্ড, ওই কারণগুলোকে আমাকে আগে বাদ দিতে হবে। সো এটাতে একটা সিম্পল সেন্টেন্স, কারণ কি বাই এবং আইএনজি বাদ দিলে কি থাকে? রিড মোর। আর আমাদের কম্পাউন্ড করার সময় কি বসবে? অ্যান্ড। মাথা রাখবেন, অ্যান্ডটা সাধারণত দুইটা বাক্যের মাঝখানে বসে, কারণ এগুলো একটা কনজাংশন। কনজাংশন বেসিক্যালি দুইটা বাক্যের মাঝখানে কিন্তু বসে থাকে। সো আমাদের যেখানে মাঝখানে আমরা এখানে ইউজ করবো অ্যান্ড। অ্যান্ড ইউ ক্যান সাকসেড। আশা করছি বুঝতে পারছি। যেই কারণে সিম্পল, ওই কারণে আমি বাদ দিলাম, অর্থাৎ বাই এবং আইনজিটা বাদ দিলাম, বাদ দিলে থাকে রিড মোর। এই যেখানে আমাদের কমা ছিল ঠিক দুইটা বাক্যের মাঝখানে আমি দিয়ে দিলাম অ্যান্ড, বাকি যা আছে সব ঠিক। এটা হচ্ছে কিন্তু আমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তার মধ্যে আমি জাস্ট শুধুমাত্র তোমাদের বাই এর নিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু পরিবর্তন করা যাবে খুব সহজেই। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা তুলনামূলক 1% যদি আমি নির্ধারণ করি তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখন এখানে যদি আমরা উল্টাটা করি তাহলে কিভাবে করবো? যেমন যদি কমপ্লেক্স থেকে আবার সিম্পলে করতে বলে, কমপ্লেক্স থেকে যদি সিম্পলে করতে বলে তাহলে আমি আসলে করবো কিভাবে? ঠিক সেম কাহিনী, যেই কারণে কমপ্লেক্স সেন্টেন্স আমরা আগে ওই কারণটাকে বাদ দেব। তাহলে আমরা জানি যে এটা একটা যে কমপ্লেক্স সেন্টেন্সটার কারণটা কি বলতো? ইফ। তাহলে যে কারণে কমপ্লেক্স সেন্টেন্স আমরা ওই কারণটাকে বাদ দিলাম, যখন আমরা ইফটাকে বাদ দিলাম, সিম্পল করার যদি করতে চাই তাহলে শুরুতে লাগবে বাই। সো দেখো আমি নিয়ে আসলাম বাই, ইফটা উঠে গিয়ে শুরুতে দিলাম বাই, আর বাই এর পরেই ভার্বের সাথে আইএনজি হয়, সেটা অবশ্যই হতে হবে মূল ভার্বের সাথে আইএনজি। রাইট, তাহলে অবশ্যই এটা কোনো মূল ভার্ব না। তাহলে মূল ভার্ব কোনটা? রিড মানে পড়া, তাহলে তার সাথে করে দিলাম আইএনজি, বাকি যা আছে সব ঠিক। এইভাবে আমাকে খুব সহজভাবে আমরা চাইলেই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কিন্তু করতে পারি। সো আজকে এই পর্যন্তই। আমাদের এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে দ্বিতীয় যে ক্লাসটা আছে লাস্ট, সেই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আর যাদের যাদের আরও কোনো সমস্যা থাকে আমার কাছে পিডিএফ আকারে উদাহরণ প্লাস নিয়ম দেওয়া আছে, তোমরা চাইলে সেটা নিতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।